নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। অনেকদিন পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ অর্থাৎ ৬/৮/২০২৬ তারিখে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শুনানি সম্পন্ন হলো। এর আগে অনিবার্য কারণবশত স্পেশাল বেঞ্চ প্রত্যাহার হওয়ায় নির্ধারিত দিনে শুনানি স্থগিত হয়েছিল। তবে আজ দুজন মাননীয় বিচারপতির সমন্বয়ে গঠিত স্পেশাল বেঞ্চে এই মামলার শুনানি হয়। রাজ্য সরকারের যে সকল কর্মচারীরা দীর্ঘদিন ধরে নিজেদের ন্যায্য বকেয়া ডিএর দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছিলেন এবং আইন লড়াই চালিয়ে যাচ্ছিলেন, আজকের সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি তাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহার্ঘ ভাতা বা বকেয়া ডিএ কিভাবে রাজ্য সরকার দেবেন তার রূপরেখা এবং কার্যপদ্ধতি ঠিক করতে সুপ্রিম কোর্ট এর আগে ইন্দু মালহোত্রা মনিটরিং কমিটি গঠন করেছিল। রাজ্য কিভাবে এই বিপুল পরিমাণ বকেয়া ডিএ মেটাবে তার শর্তাবলী অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশনস, পদ্ধতি এবং নীতি নির্ধারণ করার গুরুদায়িত্ব ছিল এই বিশেষজ্ঞ কমিটির ওপর। সম্প্রতি এই মনিটরিং কমিটি একটি সিল খামে অর্থাৎ মুখবন্ধ খামে তাদের যে পূর্ণাঙ্গ রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেয়। আজকের শুনানিতে সুপ্রিম কোর্ট সেই সিল খাম খুলে রিপোর্টটি সবিস্তারে পড়ে দেখেন। কিন্তু শুনানি পর্বে একটা বড় সমস্যা দেখা দেয়। জানা যায় যে মামলাকারী কর্মচারী সংগঠনগুলি যারা এই মামলার প্রধান রেসপন্ডেন্ট এবং প্রথম দিন থেকে এই আইনি লড়াই করছেন বা চালিয়ে যাচ্ছেন, এই রিপোর্টের কোনো প্রতিলিপি বা কপি পাননি। এর পরিপ্রেক্ষিতে মনিটরিং কমিটিকে সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছেন আগামী দুদিনের মধ্যে কমিটির তৈরি করা পূর্ণাঙ্গ রিপোর্টটি রেসপন্ডেন্টদের কাছে বা কর্মচারী সংগঠনগুলিকে আবশ্যিকভাবে ফরওয়ার্ড করতে হবে। আগামী দুদিনের মধ্যে ওই রেসপন্ডেন্ট বা কর্মচারী সংগঠনগুলি রিপোর্ট হাতে পাওয়ার পর বিশদে বিশ্লেষণ করবে কমিটি ঠিক কী সুপারিশ করেছে এবং রাজ্য সরকার বাস্তবে কতটা কার্যকর করেছে বা করছে। সূচক মেনে প্রথম দিন থেকে বকেয়া দিয়ে দেওয়ার যে আইনি দাবি রয়েছে সেই অনুযায়ী মনিটরিং কমিটি রিপোর্ট পেশ করেছে কিনা তা খতিয়ে দেখা হবে। যদি দেখা যায় কমিটির সুপারিশ এবং রাজ্যের নেওয়া পদক্ষেপের মধ্যে কোনো বিস্তর ফারাক রয়েছে, তবে সংগঠনগুলি তাদের লিখিত রিপোর্ট বা কাউন্টার রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেবেন। রাজ্য সরকার এখনও পর্যন্ত ডিএ প্রদানের যে হিসাব দিয়েছে আর মনিটরিং কমিটি যে হিসাব সুপারিশ করেছে তার মধ্যে কোনো বৈষম্য থাকলে তা পরবর্তী আইনি লড়াইয়ে চ্যালেঞ্জ করা হবে। আগামী 18ই আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন রেসপন্ডেন্টদের আইনজীবীরা নিজেদের বক্তব্য এবং রিপোর্টের উপর ভিত্তি করে তাদের জোরালো দাবি সরাসরি শীর্ষ আদালতের সামনে তুলে ধরবেন। সংগঠনগুলির মতে অনুদানপ্রাপ্ত বা গ্রান্ট ইন এড বিদ্যালয় ও প্রতিষ্ঠানের কর্মচারীরা এখনও পর্যন্ত বকেয়া ডিএ পাননি। বহু অবসরপ্রাপ্ত কর্মী বা পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের হিসাব নিকেশ বিস্তর গরমিল রয়েছে বলে অভিযোগ। এছাড়া অন্যান্য বেশ কিছু দপ্তরের কর্মচারীরাও তাদের ন্যায্য পাওনা থেকে এখনও আংশিক বা সম্পূর্ণ বঞ্চিত। আগামী দুদিনের মধ্যে ইন্দু মালহোত্রা কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট রেসপন্ডেন্টরা হাতে পাওয়ার পর আগামী 18 আগস্টের শুনানিতে এই সমস্ত খামতি, বৈষম্য এবং কমিটির রিপোর্টে উল্লিখিত ফাঁকফোকরগুলি নিয়ে জোরদার সওয়াল জবাব হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। এখন রাজ্য সরকারি কর্মচারীদের নজর আগামী শুনানির দিকে। আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে শুনানি ছিল তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই মামলার পরিপ্রেক্ষিতে আগামী 18ই আগস্ট যে শুনানি আছে সেই দিন ইন্দু মালহোত্রা কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট রেসপন্ডেন্ট এবং কর্মচারী সংগঠনগুলি হাতে পাওয়ার পর তাদের পদক্ষেপ কী কী হতে পারে সেই সম্ভাবনার কথাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।